এরপরই মাঠে গড়াবে এশিয়ান কাপ বাছাই পর্বে সিঙ্গাপুর বনাম বাংলাদেশের ম্যাচ দেখতে ইতিমধ্যে স্টেডিয়াম পাড়ায় দর্শকদের আনাগোনা শুরু হয়ে গেছে। কিছুক্ষণ পরই গেট খুলে দেওয়া হবে, এরপরই জনগণ দর্শকরা হামজাদের ম্যাচ উপভোগ করতে পারবেন। তবে ম্যাচ উপভোগ করার জন্য দুইটা গেট খুলে দেওয়া হলো। এখানে কিন্তু 12টা থেকেই সমর্থকরা গেটে লাইন ধরে আছে। তাদের মূলত বাংলাদেশের ম্যাচটা সঠিকভাবে দেখতেই কিন্তু এরকম একটা ম্যাচ উপভোগ করতে কিন্তু শুরু থেকেই অনেকক্ষণ ম্যাচ শুরুর অনেকক্ষণ আগে থেকেই তারা লাইন ধরে আছে এবং কিছুটা বিশৃঙ্খলা দেখা দিলেও কিন্তু এখন মোটামুটি পরিস্থিতি স্বাভাবিক হয়েছে। মূলত এখানে লাইন থেকে যেই স্টেডিয়ামের পিছনে যে গেট আছে সেই গেটে কিন্তু আপনার বড় একটি লাইন রেখেছে। আগের যেই ভুটান ম্যাচের অভিজ্ঞতা কাজে লাগে কিন্তু এই ম্যাচে সেই রকম বিশৃঙ্খলা এড়াতে কিছুটা কার্যকরী ভূমিকা রেখেছে বাফুফে এবং সেই বাফুফের সেই কার্যকরী ভূমিকায় এখন কিন্তু লাইন ধরে আছে সমর্থকরা। তারা বিশৃঙ্খলা এড়াতে যে কোনো ধরনের বিশৃঙ্খলা এবং অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে কিন্তু তারা এই বিভিন্ন লাইনের মাধ্যমে কয়েকটি লাইন আটটি লাইনের মাধ্যমে কিন্তু তারা এরকম ইয়ে আছে। সো আমরা যদি দেখে যাই 12টা থেকে কিন্তু সমর্থকরা লাইন ধরে আছে এবং এই ম্যাচটা নিয়ে কিন্তু তাদের প্রত্যাশার পারদ কিন্তু তুঙ্গে। তারা কিন্তু চায় এই ম্যাচে হামজা গোল করুক, ফাহমিদুল গোল করুক এবং শামিদ সোমের আশাও তারা করছেন এবং শামিদ সোমের গোলে কিন্তু আবারও সেই সিঙ্গাপুর ম্যাচে জয় চায় বাংলাদেশের সমর্থকরা। শুধু আমরা একটু ম্যাচে তাদের কাছ থেকে একটু শুনতে যাব যে তাদের প্রত্যাশা কি এবং তাদের সেই খেলার প্রত্যাশা নিয়ে কি প্রত্যাশা নিয়ে তারা এখানে এত বড় দীর্ঘ লাইন ধরে কিন্তু অপেক্ষা করে আছে। কিন্তু তাদের কিন্তু মুখে মুখে কিন্তু সবার মুখে কিন্তু হামজা ফাহমিদুল ফাহিমকে নিয়ে কিন্তু তাদের প্রত্যাশাটা। আমরা যদি তাদের কাছ থেকে শুনতে যাব কি প্রত্যাশা নিয়ে খেলাটা দেখতে আসছেন এবং ইনশাআল্লাহ আজকে জিতবো ভাই। আর কার থেকে গোল আশা করছেন? সমেত সোম, হামজা চৌধুরী দুজনের থেকে একটা গোল আশা করি। ভুটানের বিপক্ষে তো হামজা আপনাদের কাঙ্ক্ষিত গোলটা দিয়ে দিল, এবার এই ম্যাচও কি গোল চান? ইনশাআল্লাহ 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 হবে। সিঙ্গাপুর তো অনেক র্যাঙ্কিং এ আগানো, এখন এই বাংলাদেশ কি পারবে সিঙ্গাপুরকে? ইনশাআল্লাহ এগিয়ে যাবে ইনশাআল্লাহ। আমরা আশা করি তিনটার উপরে গোল হবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ পারবে বাংলাদেশ, পারবে ইনশাআল্লাহ। আমাদের নিরাশ করবে না বাংলাদেশ কখনোই না। যেমনটা শুনছিলাম সবার প্রত্যাশা কিন্তু হামজার পায়ের থেকে একটি গোল দেখা এবং ফাহমিদুল সামিদদের পা থেকে কিন্তু গোল করছে এবং তাদের কিন্তু এই উন্মাদনা আবারও কিন্তু সেই সোনালী অতীতকে কিন্তু মনে করে দিচ্ছে। কারণ এভাবে শেষ কবে বাংলাদেশের ঘরের মাঠে এমন উন্মাদনা দেখেছিল ফুটবল বিশ্ব, সেটা কিন্তু তারা আবারও বুঝে দিচ্ছে যে এই ম্যাচ কিন্তু বাংলাদেশ তার সোনালী অতীত ফিরিয়ে নিয়ে আসতেছে। সবাই কিন্তু এই বাংলাদেশের ম্যাচ নিয়ে উন্মাদনা কিন্তু একদম চরমে রেখেছে। তাদের প্রত্যাশাটাও কিন্তু সেরকমই যে বাংলাদেশের ম্যাচ নিয়ে কিন্তু জিততে চায়। আমরা একটু কথা বলবো এখানে সমর্থকরা কি চায়, জিততে চাই। কে গোল করবে? কে? হামজা। সবাই কিন্তু বলছিল যে হামজার পা থেকে কিন্তু গোল দেখতে চায়, হামজাকে নিয়ে তাদের প্রত্যাশা কিন্তু একদম। আমরা আরেকটু দর্শকদের কথা শুনতে যাব যারা কিন্তু শুরু থেকে কিন্তু ইয়াতে ছিল এবং তাদের কিন্তু আরো এখানে ব্যবস্থাপনা কিন্তু আরো অনেক রয়েছে। তারা কিন্তু বিভিন্ন সাজে স্টেডিয়ামে ঢুকতেছে এবং তারা বিভিন্ন আর্ট এবং বিভিন্ন মাধ্যমে কিন্তু তাদের এই স্মরণীয় মুহূর্তটা কিন্তু ধরে রাখতে চায়। আচ্ছা, ম্যাচ দেখতে আসলা, কি প্রত্যাশা আছে? অনেক ভালো, বাংলাদেশ এবার জিতবে। কার খেলা দেখেছো এর আগে? এর আগে মেয়েদের খেলা দেখছিলাম, এবারই ফার্স্ট টাইম। স্টেডিয়ামে কি এর আগে আসা হয়েছিল? আমি বাংলাদেশ ফুটবল ফেডারেশনের ছোট টিমে প্র্যাকটিস করি। এই স্টেডিয়ামে কি আর খেলা দেখতে আসা হয়েছিল? না, এবারই ফার্স্ট টাইম। প্রত্যাশা কি? আমার প্রত্যাশা খুব ভালো হয় যে বাংলাদেশ জিতবে, আমরা জয় নিয়ে এবারই জিতবো। সবারই প্রত্যাশা একটাই, বাংলাদেশ কিন্তু জয় পাবে এবং আমরা যারা কিন্তু এখানে দীর্ঘক্ষণ অপেক্ষা করে আসছে তাদের থেকে একটু কথা শুনতে যাব যে তাদের প্রত্যাশা কি এবং তারা কি চাচ্ছে, কার পাশ থেকে গোল চাচ্ছে। আমরা আমাদের প্লেয়ার সবাই স্কিলফুল প্লেয়ার, যে কেউ গোল করতে পারে, কিন্তু আমরা বেশি আশাবাদী হামজা একটা আজকেও একটা হেডে গোল চাই। আচ্ছা, বাংলাদেশ কিন্তু সিঙ্গাপুরের থেকে র্যাঙ্কিং এ অনেকটা নিচে, সো আসলে কি বাংলাদেশ পারবে? আপনাদের প্রত্যাশাটা কিরকম? আগের বাংলাদেশ সেই 36 তারিখের পর থেকে বাংলা চেঞ্জ। বাংলাদেশের খেলাটা কার খেলাটা সবচেয়ে বেশি ভালো লাগে বর্তমানে?
আমাদের চ্যাম্পিয়ন লিগের প্লেয়ার হামজা, তারপরে আছে ফাহমিদুল আছে, সমিত সেন, আমরা তারা খেলা কোনো আমাদের বাংলার মাটিতে দেখি না, কিন্তু তারা আমরা ইউরোপের মাটিতে দেখছি। কিন্তু আরও আরও সবাই এখন আছে তুলনামূলক অনেক বেটার খেলতেছে। এখন আজকে আমরা 3-1 গোল যাবো ইনশাল্লাহ। আর একটু শুনতে যাবো যে ম্যাচ তো শুরু হবে 7টায়, আপনারা কি এখনই লাইনে ধরছেন, একটু কষ্ট হচ্ছে নাকি? খুব ভালো লাগতেছে, খুব ভালো লাগতেছে, হ্যাপি, ভেরি হ্যাপি, ভেরি হ্যাপি। এরকম একটা যদি গোল দেয় তাহলে আপনাদের কষ্টটা কি? অবশ্যই শেষ হয়ে যাবে কষ্ট, মনে হবে যে হামজার জন্য আমাদের কোনো কষ্ট নেই। অবশ্যই জিতলো বাংলাদেশ, যেমনটা সবার প্রত্যাশা, হারলেও বাংলাদেশ, জিতলেও বাংলাদেশ। কারণ বাংলাদেশের ফুটবলটাকে ভালোবাসে বলে আজকে এত ম্যাচ শুরুর কয়েক ঘন্টা আগেই থেকে কিন্তু তারা এই ম্যাচ দেখার জন্য লাইনে দাঁড়িয়ে আছে এবং তারা কিন্তু চাচ্ছে বাংলাদেশকে একটা সুন্দর খেলা উপহার দিক, সমর্থকদের মাধ্যমে দেশের আবার গণজাগরণ চলে আসুক। এবং এর মধ্যে কিন্তু দর্শকদের লাইন কিন্তু দীর্ঘ হচ্ছে এবং বাংলাদেশি ফুটবলের এই ম্যাচ দেখতে কিন্তু সবার উন্মাদনাটা কতটুকু বেড়েছে সেটা কিন্তু এই চিত্রটাই বলে দিচ্ছে। এবং আমরা আর একটু সাধারণ জনগণ যারা আছে, দর্শক আছে, তাদের সঙ্গে কথা বলবো, আসলে তারা কি চাচ্ছে। তাদের সবারই কিন্তু প্রত্যাশা একটাই যে সবাই কিন্তু জয় চায়। এবং এখানে আপনি দেখলে বুঝতে পারবেন যে ফুটবল নিয়ে তাদের ভালোবাসা কতখানি। তারা বাংলাদেশের জার্সি পরে প্রায় 50%-এর বেশি মানুষ, 90% মানুষ কিন্তু বাংলাদেশের জার্সি পরে কিন্তু খেলা, যেটা আমাদের ইউরোপ ফুটবল বা অন্যান্য যে লিগের ফুটবলে কিন্তু দেখা যেত, সেটা কিন্তু এখন বাংলাদেশের সেই চিত্রটা এখন পুরোটাই বদলে গেছে। আমরা যদি একটু দেখাতে চাই যে বাংলাদেশের সমর্থকদের লাইন কিন্তু দীর্ঘ থেকে দীর্ঘতর হচ্ছে, সময় যত বাড়ছে তত মানুষের আনাগোনা বাড়ছে এবং এই আনাগোনা শেষ পর্যন্ত কোথায় গিয়ে থাকে, বাংলাদেশে উন্মাদনা কতখানি সেটা দেখা যাচ্ছে এই লাইন ধরে। কিন্তু হামজা, ফাহমিদুল, তাদের ঘিরে যে উন্মাদনা সেটা কিন্তু দেখা যাচ্ছে। ভাই কোথা থেকে আসছেন খেলা দেখতে? ভাই জুরাইন থেকে। জুরাইন থেকে এতক্ষণ দাঁড়িয়ে আছেন খেলা দেখতে, কষ্ট লাগছে? যদি গোল করে তাহলে কষ্টটা শেষ হবে? একদম ভাই, এটা ওয়ার্থ ইট ভাই, বাংলাদেশ জিতবে, এটাই চাই ভাই। যেভাবে এই সবাই সমর্থকদের একটাই প্রত্যাশা, গোল চায় হামজার পা থেকে এবং ফাহমিদুলের কাছ থেকে। আমরা কিন্তু এই স্টেডিয়ামের যে প্রবেশদ্বার, সেখানে কিন্তু সমর্থকদের উন্মাদনা দেখছি, কতটা সর্বোচ্চ লেভেলের সেই উন্মাদনা কিন্তু আমরা দেখে চলছি। এবং তারা কিন্তু আর কিছুক্ষণ অপেক্ষা রয়েছে। বাংলাদেশ ফুটবল ফেডারেশন কিন্তু 2টো থেকে কিন্তু এরকম এখানে কিন্তু গেট মোটামুটি 2টো থেকে খুলে দেওয়া হবে। 2টো থেকে 5টার মধ্যে কিন্তু দর্শকরা কিন্তু এই গেট দিয়ে প্রবেশ করতে পারবে। এরপরে তাদের জন্য রয়েছে জমকালো আয়োজন, কনসার্ট, লেজার শো এবং নানা আয়োজন দিয়ে মুখরিত হবে। এবং সেজন্যই কিন্তু তারা 2টোর আগে থেকে কিন্তু মূলত স্টেডিয়ামের এই গেটে দাঁড়িয়ে আছে, লাইনে দাঁড়িয়ে আছে, তাদের কাঙ্ক্ষিত সেই ম্যাচটি দেখার অপেক্ষায়।